ব্রিটিশ আমলের সিগন্যাল ব্যবস্থায় এখনও চলছে ট্রেন, আর এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির নাম এখন সিগন্যাল ব্যবস্থা। পুরনো, মেয়াদ উত্তীর্ণ এবং অনেক ক্ষেত্রেই কাজ করছে না এই ব্যবস্থা। এতে বাড়ছে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যাল আধুনিক হলে ট্রেন চলাচলের সক্ষমতা 60% পর্যন্ত বাড়ানো সম্ভব। বিস্তারিত আল কাসিরের প্রতিবেদনে। ট্রেন আসবে, তাই গেটম্যানের এই তোড়জোড়। ঢাকার অন্যতম ব্যস্ত লেভেল ক্রসিংয়ের চিত্র এটি। আর এভাবেই চলছে দেশের বেশিরভাগ ক্রসিং। এসব ক্রসিংয়ের গেট ঘর বলে কিছু নেই। নাগরিক সুবিধা তো দূরের কথা, গেটম্যানদের বসার জায়গা পাওয়া দুষ্কর। কোথাও কোথাও ট্রেন আসার খবর জানতে তাকিয়ে থাকতে হয় খালি চোখে। লাড়ি লইয়া বাইরে পাবলিক লইয়া বাইরে আমরা এই রাস্তা ক্লিয়ার দেওয়ার গাড়ি পাস করি, এমনও সময় দেখতেছি আমরা। গাড়িটা যখন খিলগা পার হয়ে যায় তখন আপনার কাজ হচ্ছে মালিবাগকে জানানো, কিন্তু ওই টেলিফোনটা বিকল থাকায় আপনি মালিবাগকে জানাতে পারেন না। কিভাবে জানান তাহলে? আমরা মূলত জানাই না, আমাদের মানে যখন এই আপেত গাড়িটা চলে যায় ওই গোলায় ঘুরলেই ওরা মালিবাগ ওরা দেখতে পারে। দেশে এখনো ট্রেন চলছে ব্রিটিশ আমলের সিগন্যাল ব্যবস্থায়। 80% সিগন্যাল পয়েন্টের মেয়াদ শেষ বহু আগে। রেল দুর্ঘটনার 72 থেকে 99%ই এই সমস্যার কারণ। ব্যারিয়ারটা ভেঙে ফেলে নতুন ব্যারিয়ার করবে, কিন্তু কবে করবে এখনো নির্দিষ্ট জানা নাই। ধরেন একটা লাইনে একটা গাড়ি ফাইসে গেছে, আমরা যে ট্রেনটা দাঁড় করাবো ওই ধরনের কোনো ক্যাপাসিটি আমাদের নাই। প্রিমিয়াম নষ্ট হয়েছে প্রায় 6 মাস 1 বছরের মতো। এটা আমরা হাত দিয়ে ধরে নামাই, আবার হাত দিয়ে উঠাইয়ে দিই। 100 বছরের পুরনো নেটওয়ার্কে চলছে রেলওয়ে। বিশেষজ্ঞদের মতে সুবিধাভোগীদের কারণে সিগন্যাল সিস্টেম ও লেভেল ক্রসিংয়ের উন্নতি হয়নি। এখন যেভাবে লেভেল ক্রসিংগুলি পরিচালিত হচ্ছে, আপনি যদি দেখেন, এটা আসলে আউটসোর্সিং করে দেওয়া হয়। এখন যারা আউটসোর্সিং করছেন এবং যারা আউটসোর্সিং প্রতিষ্ঠান যারা আছেন, তারা আসলে সুবিধাভোগী আমি বলবো। তারা চাচ্ছে এটা জিয়ে থাকুক। এত শত শত হাজার হাজার লেভেল ক্রসিং রেখে রেলের গতিও পারবে না, দুর্ঘটনাও কিন্তু কমবে না। সরকারকে বুঝতে হবে। তো বিনিয়োগগুলি লেভেল ক্রসিংয়ে করা উচিত, স্বয়ংক্রিয় করা উচিত। এই যে 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হলো, আমার ধারণা 2% বিনিয়োগ যদি আমি লেভেল ক্রসিংয়ের পিছনে করতাম, পুরো বাংলাদেশে প্রায় এখন 3100 মতো লেভেল ক্রসিং আছে। সবগুলিকে স্বয়ংক্রিয় করে ফেলা দরকার। তবে রেল কর্মকর্তাদের দাবি, সড়ক নিয়ে দূরদর্শিতার অভাবে লেভেল ক্রসিংগুলোর বেহাল দশা। সড়ক নির্মাণের সময় ভবিষ্যৎ পরিকল্পনা করে আন্ডারপাস ও ওভারপাস করা হয়নি। না, আমি এরকম বলবো না যে রেল আসলে সিগন্যালিং সিস্টেম বা রেলের আধুনিকায়নে পিছিয়ে আছে। এটা ধারাবাহিক কার্যক্রম। প্যাসেঞ্জার সেফটি, রেল ট্র্যাকের সেফটির জন্য আমাদের আসলে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, এটা একটা স্টাডি হয়েছে জাপানি একটা গ্র্যান্টের আওতায়। আমরা ধরেন সামনে ইলেকট্রিক ট্র্যাকশনে যাব, তখন হাই স্পিড ট্রেন চলবে, তখন তো আমাদের একই সাথে অটোমেটিক সিগন্যালিং হবে। গত এক যুগে 154টি ট্রেন চালু হলেও সিগন্যাল ব্যবস্থা আর লেভেল ক্রসিং হয়নি আধুনিকায়ন। সেটি হলে ট্রেন চলাচলের সক্ষমতা 60% পর্যন্ত বাড়ানো সম্ভব, মনে করছেন বিশেষজ্ঞরা। রেলের উন্নয়নে বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা খাত সিগন্যাল ব্যবস্থা এখনও রয়ে গেছে উপেক্ষিত। বিশেষজ্ঞদের মতে আধুনিক সিগন্যাল ব্যবস্থা আর লেভেল ক্রসিংয়ের আধুনিকায়ন না হলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়া উন্নত এবং নিরাপদ রেল সেবা গড়তে আধুনিক সিগন্যাল ব্যবস্থার বিকল্প নেই। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।